Good morning. Good morning from রামধুরা কালিম্পং। আজ হচ্ছে 24শে নভেম্বর 2023। এখন প্রায় সকাল 6:15 বাজে। আমি কালকে এসেছি কালিম্পং থেকে সাইট সিইং করতে করতে এই রামধুরাতে আহিত হোমস্টেতে আমার কালকে রাত্রি যাপন দুর্দান্ত ছিল। তিনাকে আমি সকালবেলায় আবার দেখতে পাচ্ছি, রাদার তিনি আমাদের দেখা দিয়েছেন। একবার আপনাদের দেখাই জুম করে। আকাশটা মেঘলা আছে, কুয়াশা আছে, তাও কিন্তু দেখা যাচ্ছে। আমি জানি না কতক্ষণ দেখা যাবে, তাই জন্য যেটুকু দেখা যাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আহিত হোমস্টে কিন্তু ঘর থেকেই কিন্তু এই ভিউ পাওয়া যায় এবং পুরো সবকটা পিক দেখা যায় কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার। কিন্তু আমাদের চোখ কিন্তু আরও অনেক কাছে দেখছে, ক্যামেরা কিন্তু অতটা কাছে আনতে পারছে না, রাদার হৃদয়ের কাছে আনতে পারছে না। আমি যে আহিত হোমস্টেতে আছি তার লিজ ওনার দেবরাজবাবু এসেছেন, ওনার বাড়িতে এখানে না। আর দেবরাজবাবু 3 মাস 4 মাস আগে যাচ্ছিলেন, তার থেকে এখন অনেক পাকাপোক্ত। আচ্ছা, এই যে দেবরাজবাবু। হ্যাঁ, নমস্কার তন্ময়দা। কেমন আছেন? হ্যাঁ, মোটামুটি ভালো। আপনার ঠান্ডা লাগছে না বোধহয়? আপনি এখানকার বাসিন্দা হয়ে গেছেন। হ্যাঁ, আপনি তখন দেখতে পাইনি, কিন্তু আগের বার ইন্টারভিউতে কাঞ্চনজঙ্ঘা একদম দেখা যাচ্ছে। জাস্ট এখন তো মানে সকালটা একটু দেরি করে হয়, তো সূর্যটা উঠলে একটু ভালো করে দেখতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি সেরকম হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন চলছে আহিত হোমস্টে? আহিত হোমস্টে মোটামুটি আমি একজন মানে নিউ কামার ছিলাম প্রথমে, কিন্তু এখন এই কদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি আহিত হোমস্টে মোটামুটি আমার ভালো কাস্টমার বা ভালো গেস্ট আমার এসেছে। এবং সেটা এখানকার পরিষেবা এবং এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, রুমের সমস্ত কিছুর উপর নির্ভর করে এই আহিত হোমস্টে মোটামুটি আমার ভালোই মানে এই কমাসে চলে এসেছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগেরবার আমি ব্লগেও বলেছিলাম এখান থেকে কিন্তু সিল্ক রুট ট্যুর করা যায়। আর সেখান থেকে সিল্ক রুট বা দার্জিলিং অফবিট সেগুলো কি আপনি ট্যুর করিয়ে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আমি করছি এখন। আচ্ছা, আহিত হোমস্টে সম্বন্ধে যদি বিস্তারিত আপনাদের জানতে হয় অবশ্যই আমার আগের ভিডিওটা দেখুন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে বিস্তারিত দেওয়া আছে। এছাড়াও এবারও আমি আহিত হোমস্টের যে 2টো রুমের ভিডিও করেছি, অর্থাৎ যে 2টো রুমে আমি রয়েছি সেটা জাস্ট একবার দেখে নিন। আচ্ছা, একবার 101-এর রুম ট্যুর করে দিই, যে রুমটা আমাদের থাকতে দিয়েছে। আগে এলোমেলো হওয়ার আগে একবার রুমটা দেখিয়ে দিন। এখানে আছে একটা বেড, এখানে আছে একটা বেড, এখানে 2জন, এখানে 2জন, 4জন থাকতে পারবেন। চার্জিং পয়েন্ট ওইখানে, এইখানে আমার ক্যামেরাটা রাখা আছে, ওখানে মধ্যিখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে একটা মিরর দেওয়া আছে, সুন্দর ওয়াল পেন্টিং দারুণ করা আছে, দেখুন, সুপার টপ ক্লাস। আর এখানে একটা বড় টেবিল, চেয়ার, যেখানে আমি আমার ব্যাগগুলো রেখেছি, আর এখানে একটা চেয়ার। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের, লাইট জ্বালিয়ে। এই হচ্ছে বাথরুম, কোমোড, গিজার, আছে হ্যান্ড শাওয়ার, কল, বেসিন, আর সব কিছু মানে সব কিছু দেওয়া আছে। আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই জায়গাটা। আচ্ছা, 102 যে রুমটা সেটা একবার দেখিয়ে দিই, যেখানে আমার শ্বশুরমশাই আর তার বন্ধু রয়েছে। এইটা হচ্ছে একটা বেড, এটা একটা বেড, এটা একটা সোফা দেওয়া আছে আর কাঠের। এখানে দারুণ একটা হায়না, এখানে ঘড়ি, ওইদিকে ওয়াশরুম, ওটা পরে দেখাচ্ছি। মধ্যখানে যথারীতি সাইড টেবিল, আর এইখানে একটা হচ্ছে চার্জিং পয়েন্ট, ওখানে একটা চার্জিং পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, এই যে এইখান থেকে। আচ্ছা, একটু দেখিয়ে নিই বাথরুমটা। এইটা হচ্ছে বাথরুম, এদিকে কোমোড আছে। আচ্ছা, এদিকে হচ্ছে বেসিন, এদিকে আয়না, আর কল, বালতি, আর গিজার তো আছেই, শাওয়ার আছে। এবার আমরা বেরিয়ে যাব, হয়তো স্বীকৃতি আর বুম বুম যেতে পারবে না আজকে। দেখা যাক, যেটা প্রোগ্রামটা হবে বা যেটা আমরা করব সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর একটি বাইক জোগাড় করে আমি রওনা দিই আলগারার উদ্দেশ্যে। রামধুরা থেকে 8 কিলোমিটার দূরে আমি চলে এসেছি আলগারাতে। আর ওষুধ নিতে এসেছি আমি স্বীকৃতির জন্য, শরীরটা খুব খারাপ ওর, দেখা যাক ওষুধটা পাই কি না। আচ্ছা, আমি এখন
আলগারা বললাম ওষুধের দোকান আছে, কুশলজি আছেন, উনি দারুণ মানুষ, দারুণ, মানে স্বীকৃতির প্রবলেম হয়েছে, উনি ওষুধ দিয়ে দিলেন, বলছে কিচ্ছু চিন্তা করবেন না, আমরা আছি। সত্যি পাহাড়ের মানুষ কি দারুণ হয়। অনেক ধন্যবাদ কুশলজি, Thank you. ওকে, থ্যাংক ইউ। এখন যাচ্ছি আমরা, স্বীকৃতিকে ওষুধ খাওয়াতে হবে, খাইয়ে আমরা বেরিয়ে যাবে। জাস্ট স্বীকৃতির জন্য ওষুধ নিয়ে আসার পর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, 9:15 বাজে আমরা বেরিয়ে যাব। এই যে লুচি আর সাদা আলুর তরকারি। আর আমরা এই আহির হোমস্টেতে যে আছি, এই যে ভাবি এই রান্না করেন, এই রান্নার হাত কিন্তু খুব ভালো, বেশ বেশ ভালো। আচ্ছা, এই সাদা আলুর তরকারি আর লুচি আহির হোমস্টেতে বেশ ভালো খেতে। এখন আমি আহির হোমস্টেতে দাঁড়িয়ে আছি, বেরিয়ে যাব তিস্তা। এই যে পুরো তিস্তা এটা, আর এই যে আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা, টপ ক্লাস, একদম টপ ক্লাস। 10:20 বেজে গেছে, আমরা বেরোলাম লাভার উদ্দেশ্যে। আজকে লাভা যাব, ওখান থেকে ঋষভ বা কোলাখাম ইত্যাদি জায়গা দেখার ইচ্ছা আছে। জানি না কতটা কি দেখতে পাবো, কেননা আমার বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। আমি তৎকালে টিকিট কাটার চেষ্টা করছিলাম, তৎকাল হয়েছে বন্দে ভারত, কিন্তু মনে হচ্ছে তৎকাল ওয়েটিং লিস্ট হয়েছে রাদার, মানে জানি না কনফার্ম হবে কি না। তাও আমার টিকিট কাটা হয়নি, এমন না যে আমি ব্লক করতে পারবো। 4 জনের হয়েছে, মানে স্বীকৃতির বাবার বন্ধুর, স্বীকৃতির আর বুমবুমের হয়েছে। আচ্ছা, একটু বলে রাখি, রামধুরা থেকে আপনার লাভার দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার মতন, আর যেতে সময় লাগবে এই ঘন্টাখানেক। 56 মিনিট দেখাচ্ছে। রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমন। একটু আগে স্বীকৃতির জন্য যে ওষুধ নিয়ে এলাম, সেটা হচ্ছে রামধুরা থেকে প্রায় 7 কিলোমিটার আলগারা বলে একটা জায়গা থেকে। আর আমরা সেই আলগারা হয়েই কিন্তু লাভার পথে এগিয়ে যাব। আর আরেকটা জিনিস আপনাদের বলে দিই, আপনারা রামধুরা এলে একটা পয়েন্ট আমি রেখে গেলাম, কেননা দেরি হয়ে গেছে বলে, সেটা হচ্ছে জলসা বাংলো। অবশ্যই যাবেন, এর আগের ব্লগে আমি তুলে ধরেছিলাম জলসা বাংলো, দুর্দান্ত ভিউ ওখান থেকে তিস্তার। আর এখন একটু কাঞ্চনজঙ্ঘা দেখলাম একটু ঢেকে গেছে, আর কতটা এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আমি জানি না, মেঘ পুরো ঢেকে গেছে ওই সাইড দিয়ে। আর রামধুরা ভিউ পয়েন্টেও একটা দারুণ ভিউ, সেটাও আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব, জাস্ট একবার দেখে নিন। এখন দাঁড়িয়ে আছি ফেমাস রামধুরার ভিউ পয়েন্টে, আর সেখান থেকে কি দেখছি দেখুন, এই দেখুন, এই দেখুন, আর আপনাদেরও দেখাচ্ছি। একটু জুম করে আপনাদের দেখাই, দেখুন ওই যে তিস্তা, ওখানে দেখা যাচ্ছে তিস্তা, আর এই আমাদের কাঞ্চনজঙ্ঘা, তিস্তা কাঞ্চনজঙ্ঘা, আর এদিকে সেই ঝাউবন বা ধূপবন যাই বলুন না কেন, সেটাই। এখন বাজে 10টা, 10:30। এই আলগারা বাজারে চলে এসেছি। আরে বাপরে, আর এই আলগারাতে একটা ট্যাক্সি স্ট্যান্ডও আছে, এখান থেকে কালিম্পং ইত্যাদি জায়গায় যাওয়া যায়। আর এখানেও 2-1টা হোমস্টে আছে, তবে এখান থেকে ভিউ অতটা ভালো না, কিন্তু মার্কেট এরিয়া বিশাল। দেখুন, লাভা যাওয়ার পথে এই সিনারি চোখে পড়ছে। এইগুলো সাধারণত আমরা লেপচা জগৎ বা লামা হাঁটাতে দেখতে পাই। টপ ক্লাস, একদম টপ ক্লাস। ও ফ্যান্টাস্টিক, দেখুন, দারুণ দারুণ দারুণ। আরে বাপরে, রাস্তা এতক্ষণ ভালোই আসছিলাম, একটুখানি জায়গা দেখুন কিরকম রাস্তা, আমাদের কাঁচ তুলে দিয়েছে। আরে বাপরে। আচ্ছা, এখন আমরা 6 মাইলে আছি, এখান থেকে লাভা দেখাচ্ছে 9 কিলোমিটার। এখানে কিন্তু একটা জিনিস আমরা পুরোপুরি অনুভব করতে পারছি বা ফিল করতে পারছি, সেটা হচ্ছে ঠান্ডা বেশ হাওয়া, ঠান্ডার হাওয়া, বেশ ঠান্ডা হাওয়া, আর আকাশে মেঘ বেশ খেলে বেড়াচ্ছে, যেটা লাভার হিসাবে খুব দেখা যায়। মেঘলা, দেখুন, এই দেখুন ওপর দেখুন, মেঘের আনাগোনা। এই যে 6 মাইল একদম পারফেক্ট জায়গা। আর এটা, আর এদিকে ঋষভ চলে যাচ্ছে, আমরা লাভার দিকে চলে যাচ্ছি। এইদিকে ঋষভ আর এদিকে লাভা।
আচ্ছা এইবার আপনারা বাঁক নেওয়ার পরে এবার আই লাভ লাভা আসছে। আচ্ছা চলো এখানে নামবো, একটু আমরা একটু ফটো নেবো। আর দারুণ জায়গা, ও ফ্যান্টাসি, এখানে ভিড় বেশি। চলো দেখুন আমরা কটার সময় এসে গেছি, 11:03 বাজে চলে এসেছি, মানে পুরো 1 ঘন্টাও লাগেনি। চলুন লাভায় কালিম্পংয়ে এসে বা যদি রামধুরাতে আসেন, আর অবশ্যই লাভা রিসর্ট ঘুরতে পারবেন এবং এখানে থাকারও দরকার নেই, এখান থেকে আপনি কাছাকাছি জায়গায় ঘুরতে পারেন। চলো আমরা তাড়াতাড়ি আগে একটু এখানে ফটোগ্রাফি করে নিই। ও এই জায়গাটা এসে আমার 2-3টে কথা মনে পড়ে যাচ্ছে। সেটা হচ্ছে লেপচা জগৎ, সেটা হচ্ছে আপনার লাভাহাটা পার্ক। এই দেখুন এই ওপরে ওঠা যাবে এই জায়গায়, এখান থেকে কিন্তু রেলিং করা আছে, ওপরে গিয়ে কিন্তু ভালো ছবি তোলা যাবে, ভালো মানে বেশ ভালো ছবি তোলা যাবে। জাস্ট অসম লাগছে এখান থেকে, একটু মেঘটা না থাকলে বেশ ভালো হতো। আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা কোলাখাম যাব, আর তার আগে যাবো হচ্ছে লাভা মনেস্ট্রি। আই লাভ লাভাতে আমরা দাঁড়ালাম, ছবি তুললাম, আর এবার আমরা যাচ্ছি লাভা মনেস্ট্রি। আমাদের পরবর্তী দ্রষ্টব্যস্থান সেটা এখান থেকে ওই 2 কিলোমিটার হার্ডলি হবে, তাই তো 2 কিলোমিটার। এগারোটা 12 বাজে, আমি এখন লাভা মনেস্ট্রির সামনে, আর খুব তাড়াতাড়ি চলে এসেছি, প্রায় 1 ঘন্টার মধ্যেই, রাদার 1 ঘন্টা লাগেনি। আচ্ছা একটু বলে দিই, এই হচ্ছে গেট থেকে ঢুকলেন, এইটা যে ডান দিকে একটা রাস্তা আছে, এটা সোজা একটা রাস্তা আছে, সোজা রাস্তার দিকে হাঁটবেন, লাভা মনেস্ট্রি। দেবরাজদা কেমন লাগছে? এই দিকটা দেখুন শুধু, ওফ পাহাড়, তুমি সত্যিই সুন্দর। 50 মিটার মতো হাঁটতে হবে, হাঁটার পর এই জায়গাটা পৌঁছবেন। আচ্ছা মনেস্ট্রিটা ওই দিকে, আমরা যাচ্ছি মনেস্ট্রির দিকে। ওফ একটাই শুধু দুঃখ, স্বীকৃতি দেখতে পেলো না, বোম বোম দেখতে পেলো না। ওর শরীরটা হট করে খারাপ হয়ে যায়, আপনারা বারবার বলছি এই কথাটা, কিছু মনে করবেন না। অবশ্যই নিয়ে আসবো ওদের, আমি সুযোগ তো পাবোই, ঈশ্বর সুযোগ দেবেই। এই জায়গাটায় প্রচুর ছবি টবি তুললাম, এবার যাচ্ছি মনেস্ট্রির দিকটা। দারুণ জায়গাটা। আর এই মনেস্ট্রিতে আপনাকে এই সিঁড়িতে উপরে উঠে যেতে হবে। উনিশশো 80-র দশকে লাভার কিছু বৌদ্ধিস্ট সম্প্রদায়ভুক্ত লোক এই বৌদ্ধ বিহারের পরিকল্পনা করে থাকেন। পরবর্তী ক্ষেত্রে 1990 সালে এই লাভা মনেস্ট্রি তৈরি হয় এবং 1992 সালে তার দ্বিতীয় অংশ তৈরি হয় এবং পুরোপুরি পূর্ণতা লাভ করে। আর 2001 সালে আমাদের শ্রদ্ধেয় দলাই লামা এই মনেস্ট্রিতে আসেন এবং এই মনেস্ট্রি তার এক পরিপূর্ণতা লাভ করে। আমি এখন লাভাতে আছি, লাভা থেকে কোলাখামের ডিস্টেন্স দেখাচ্ছে 8.3 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 35 মিনিট। আর আমরা কোলাখামের যে ভেতর দিয়ে যাব সেটা ন্যাওরা ভ্যালি ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা, কিন্তু সেটা শুনেছি তুখোর রাস্তাটা, সেটাও আপনাদের এই ব্লগে তুলে ধরবো। আচ্ছা অনেকক্ষণ সময় কাটালাম আমরা লাভা মনেস্ট্রিতে, দারুণ দৃশ্য, আমরা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু যেটুকু সময় কাটেছি। কেমন লাগলো এখানটা মনেস্ট্রিটা? বেশ ভালো। আর কিন্তু একটা জিনিস বলতে হয়, লাভাতে দেখার মতন সেরকম কিছুই নেই, ওই জাস্ট লাভা মনেস্ট্রিটাই, কিন্তু এটা বেসিক্যালি একটা হচ্ছে মার্কেট প্লেস, প্রকৃতি। হ্যাঁ একদম, রাস্তার দুধারে পাইনের জঙ্গল ভর্তি, তাই না? প্রকৃতি, পাহাড়ে প্রকৃতি দেখার। আচ্ছা দেখুন আমরা ন্যাওরা ভ্যালি ফরেস্টের মধ্যে রাস্তা দিয়ে ঢুকছি, আর এখানে দিতে হবে 200 টাকা, তাই তো? আচ্ছা এই যে আমাদের 200 টাকা এন্ট্রি ফি, তার টিকিট।
আমরা এখন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে চলছি, আর এই পার্কের আয়তন বা ক্ষেত্রফল যদি বলতে হয় প্রায় 34 বর্গ মাইল। আর এই বনভূমি আপনার সিকিমের যে পাকিয়ং জেলার যে পাঙ্গোলাখা আছে বা পাঙ্গোলাখা আছে এবং ভুটানের সামতাসে তার সঙ্গে যুক্ত কিন্তু, মানে এর ব্যাপ্তিটা তাহলে বুঝে নিন কতটা। এখানকার সবচেয়ে জনপ্রিয় প্রাণী হলো রেড পান্ডা। এছাড়া তো আপনি চিতাবাঘ বা হরিণ ইত্যাদি দেখা যায়। হরিণ দেখেছো কখন এখান দিয়ে? হ্যাঁ, রেড পান্ডা দেখেছো? চিতা দেখেছো? कभी भी निकल सकता है तो कैमरा रेडी रखना पड़ेगा। বলতে চিতা যখন তখন বেরোতে পারে। বাপরে, এখন বাজে হচ্ছে প্রায় 1টা বাজে, আর আমরা পৌঁছে গেছি কোলাখামে। আর এবার আমরা যাব হচ্ছে কোলাখাম থেকে সাঙ্গে ফলসের দিকে। যে রাস্তাটা একটু আপনাদের একটু ধারণা দিই, প্রথম 1-1.5 কিলোমিটার রাস্তা কার্পেটিংয়ের মানে পিচ করা আছে, আর লাস্ট 1.5-2 কিলোমিটার রাস্তা পিচ করা আছে, আর মাঝের যে রাস্তাটা পুরোটাই পাথুরের রাস্তা। তবে একটা কথা বলি, বর্ষাকালে কিন্তু এই রাস্তা আসা বেশ চাপের। আর ছোট গাড়ি কিন্তু এই রাস্তায় চলবে না, যেটা আমাদের ড্রাইভার আনিস বলছে। এখানে আসতে গেলে কিন্তু এসইউভি টাইপের গাড়ি দরকার, बोलेरो বা ইনোভা হোয়াট এভার। আচ্ছা, কোলাখাম পুরো পৌঁছে 0 কিলোমিটার। চলো। वो लावा लावा है ऊपर, वो जो ऊपर है वहां से आए हम। এখন বাজে 1:23। আমি 2-1জনের সঙ্গে এখানে লোকাল লোকেদের সঙ্গে কথা বললাম, তারা বললো প্রায় 1 কিলোমিটার নিচে নামতে হবে। নিচে তো নামা কোনো অসুবিধা নেই, ওঠার সময় বেশ সমস্যা হলেও হতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে 1:23-এ শুরু করছি এই ট্রেকটা। চলুন। আর কিছু কিছু জায়গায় স্টেয়ার করা আছে, আর কিছু কিছু জায়গায় করা নেই। আমি আমার জ্যাকেটটা খুলে এলাম, আমার মনে হয় ওঠা নামা করতে গরম লাগবে। আচ্ছা, আওয়াজ পাচ্ছি, মোটামুটি ফলসের আওয়াজ পাচ্ছি, এবং মনে হচ্ছে বেশ জোরেই পড়ছে জলটা, তাই না? আচ্ছা, আমরা 4 জন আছি, আমি, বাপি, অসিত কাকু আর হচ্ছে দেবরাজ দা। কত করে টিকিট? 20 টাকা করে এবার টিকিট নেওয়া হলো। हाँ, ये जो आप ले रहे हैं चार्ज, ये चार्ज क्या है, कौन लेता है? ये सोसाइटी, यहाँ पर जो सोसाइटी है वही? ओ हाँ, इसको मेंटेन आप लोग करते हैं? अच्छा, देखते हैं कैसे मेंटेनेंस हो रहा है। চলুন, মেনটেনেন্সের জন্য নাকি টাকা নেয় 20 টাকা করে পার হেড। আচ্ছা, এখানে সাবধানে কিন্তু বাপি, খুব সাবধানে কিন্তু। প্রথম দিকটায় স্টেয়ার ছিল, এখানটার স্টেয়ার নেই। এই দেখুন এরকম স্লোপ, এই পাথর বেরিয়ে আছে, এরকম খাঁজে খাঁজে পা দিয়ে নামতে হবে। খাঁজগুলো খেয়াল করবেন, খাঁজগুলো। আচ্ছা, এখানটা আবার স্টেয়ার করা আছে, এইটা ঠিক আছে, তাই না? এটা ঠিক আছে। যারা হাঁটুর দোষ আছে বা কোমরের দোষ আছে বা বয়স্ক মানুষ, তারা নামবে কী করে? তারা কীভাবে নামবে, এই অসিত কাকু আর এই বাপিকে দেখে শিখে নিতে হবে কীভাবে নামবে, তাই তো? অসিত কাকু সিনিয়র সিটিজেন, কিন্তু ব্যাংকে বেশি সুদ পায়। আচ্ছা, প্রথমে স্টেয়ার, তারপর হচ্ছে আবার স্লোপ ছিল, আবার স্টেয়ার, আবার স্লোপ, কিন্তু এই স্লোপটা খারাপ না, এটা ভালো। এরা দেখুন এরকম, আর এরা এই মেনটেনেন্স সোসাইটি এইরকম মেনটেনেন্স করেছে। একটু দেখিয়ে দিই কী মেনটেনেন্স করেছে, একটু আপনারা নিজের চোখে দেখুন। এই যে মেনটেনেন্স চলছে, এই যে মেনটেনেন্স 20 টাকা করে পার হেড নিচ্ছে। কে নেয়? সোসাইটি নেয়। তারা মেনটেনেন্স হচ্ছে এইভাবে। চলুন, কিন্তু এখানে রাস্তাটা একটু সরু হয়ে গেল, তাই না? আচ্ছা, পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, আর তার উপরে যে একটা জায়গায় জলধারা পড়ছে তার আওয়াজ ভেসে আসছে। আপনারা কি পাচ্ছেন? এটা একটা বড় প্রশ্ন। একটা করে বাঁক আসছে আর জলের শব্দটা বাড়ছে।
এখানটা আবার স্টেয়ার করা আছে। উঠতে কষ্ট হবেই, উঠতে পারবে। ওই জ্যাকেটটা খুলেছি, ঠিক করেছি, একদম ঠিক ডিসিশন নিয়েছি। তবে একটা কথা বলবো, যদি ছাঙ্গে ফলসে আসেন তাড়াতাড়ি আসুন, এটা আমার অভিজ্ঞতা বলছে। 1টা-1:30টার মধ্যে চলে আসুন, বেশি লেট করবেন না, বরং এখান থেকে ঘুরে অন্য জায়গায় ঘুরতে যান, প্রথমে আসুন এখানটা। কিরে চল আমার সঙ্গে যাবি, চল। ও আমাকে রিফিউজ করলো। লাঠিটা কোথা থেকে পেলেন? ভাড়া নিয়েছেন? কত করে দিল ভাড়া? 10 টাকা করে লাঠি ভাড়া। আচ্ছা চলুন। ওয়াও, ফ্যান্টাস্টিক। আই থিঙ্ক আমরা এসে গেছি, লাস্টের দিকে নামার সময় সিঁড়ি। ঠিক আছে, উঠতে কষ্ট হবে। সুপার একটা বাঁক নেওয়ার পরে এরকম দৃশ্যপট, ট্রিমেন্ডাস। ও, আর ঝর্ণা দেখলে আমি থাকতে পারি না, ও ছুতে ইচ্ছা করে। দেখা যাক জল ছোঁয়া যায় কিনা। কিন্তু সমস্যা হচ্ছে এবারে এই জুতো পরে আছি, ভিজে গেলে অবস্থা খারাপ। একবার একটু কাছ থেকে দেখাই আপনাদের, এখান থেকে ভিউ দেখাই। নিচে তো যাবই, একবার একটু এখান থেকে ভিউ দেখাই। ওয়াও, জাস্ট জল ছিটে আসে আমার গায়ে। ও ফ্যান্টাস্টিক। আমি জানি না আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা, কিন্তু ফলসটা এত ওপর থেকে জলটা পড়ছে ফলসে, মানে ওর জলকণাগুলো সব আমাদের ভেসে ভেসে আমাদের কানে, আমার মুখে এবং আমার ক্যামেরার লেন্সে লেগে যাচ্ছে। আমার এই ফলসে এসে দুটো ফলসের কথা খুব মনে পড়ছে। একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, যেটা সিকিমে আমি পেনিং যাওয়ার পথে পেয়েছিলাম 2016-এ। আর একটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল, যেটা নর্থ সিকিমে পাবেন আপনি ইয়ামথাম আসার পথে। সেটা এর থেকেও উঁচু, কিন্তু এটাও দুর্দান্ত, দুর্ধর্ষ, মাইন্ড ব্লোয়িং আর একদম টপ ক্লাস। দেখুন, এটা 1270 মিটার দেখাচ্ছে, এখানকার এলিভেশন দেখাচ্ছে 1270 মিটার আমার কম্পাস অনুযায়ী। আমি যখন ওপরে পৌঁছাবো তখন একটা আইডিয়া দেবো যে এটা কতটা নিচে। জলটা পড়ছে ওই সাইড দিয়ে আর বেরিয়ে যাচ্ছে কোথা দিয়ে, দেখুন এই দেখুন। এটা ওই সাইডটা দেখাই আপনাদের, ফলসের বিপরীত জায়গাটা। ওয়াও, দেখুন ওখানে একটা ওই জায়গাটা একটা কেমন জলাশয়ের মতন তৈরি হয়েছে, তাই না? দারুণ ব্যাপারটা। পাথরের মধ্যে গহ্বর, সেখানে জলটা জমা হচ্ছে, জমে কোথায় যাচ্ছে এই না, নিচে একটা আবার জল পড়ছে ওইটা, কিন্তু নিশ্চয়ই যাচ্ছে তো অবশ্যই ওখান থেকে কোথাও। দারুণ দারুণ, দুর্ধর্ষ ভিউ। অবশ্যই ছাঙ্গে ফলসে আসবেন। উঠতে নামতে কষ্ট হবে, কিন্তু যা দেখবেন সব কষ্ট ভুলে যাবেন। অবশ্যই আসবেন ছাঙ্গে ফলসে। আমি নেমেছি, কিন্তু উঠতে কষ্ট হবে আমি জানি, তার উপরে খিদে পেয়েছে। আচ্ছা, এবারে জলটা ছুঁয়ে আসে, আবার জল ছোঁয়ায়নি, ঝর্ণা দেখলে আমার থাকতে পারি না। দেখি বাবা, সিঁড়িগুলো খুব খাড়াই। ওহো, ফ্যান্টাস্টিক।
এখন জল ছুঁইনি আমি। ওরে বাবা রে, ও কি ঠান্ডা, ও মারাত্মক ঠান্ডা। পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি। শান্তি। দুটো 12 বাজে ওটা শুরু করলাম। আচ্ছা, এখানে একটা জিনিস আমার বলার ছিল, সেটা হচ্ছে অনেকে দেখলাম লাঠি নিয়ে উঠছে বা লাঠি নিয়ে নামছে। কেউ হয়তো ভিডিও বলছে যে লাঠি নিয়ে অবশ্যই নামবেন, আমার কিন্তু এরকম মনে হলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো এটা ফিজিক্যাল ফিটনেসের উপর নির্ভর করে কে লাঠি নেবে কি নেবে না। ম্যান্ডেটরি না যে সবাই লাঠি নেবে, কেন আমার সঙ্গে যারা ছিল তারাও কম বয়স্ক নয়, তারা সবাই 2 জন ছিলেন 60-এর ওপরে, তারা কেউ লাঠি নেয়নি। তারা বলছে লাঠি নিলে ভালো হতো, এরকম চলে গেছে। তো আপ টু ইউ বা আপনার ফিজিক্যাল কন্ডিশনের উপরে। কারোর ভিডিও দেখে বা আমার ভিডিও দেখে কখনোই ডিসিশান নেবে না। আপনার শরীর যেটা বলবে সেটাই ঠিক করবেন, যে আপনার লাঠির দরকার আছে বা নেই। যদি একান্তই ভয় লাগে, আসবেন না। নিজের জীবনের থেকে বড় কিছু হয় না। আমি উঠছি, দাঁড়াচ্ছি, আর যথারীতি ঘামছি। 2:41 বাজে। আমরা 1:23-এ শুরু করেছিলাম, কিন্তু অনেকক্ষণ বসে বসে এসেছি। আমরা 1 ঘন্টা খানেকের বেশি লাগার কথা না। নিচে আমরা অনেকক্ষণ সময় দিয়েছিলাম উঠতে নামতে। একবার আপনাদের জিনিস দেখাই, এখানকার অল্টিটিউডটা কত দেখুন, 1410 এলিভেশন। 2:45 বাজে বেরোচ্ছি। আর আমি বারবার বলছি, কিন্তু আমি এলিভেশন দেখিয়েছি মানে 140 মিটারে। তার মানে কিন্তু টোটাল পথটা না, পথটা বলছে 1 কিলোমিটার মতন। তো মানে জাস্ট ধারণা দেওয়ার মতন আপনাদের। ছাঙ্গে ফলস যাওয়ার পথে আরেকটা ওয়াটারফলস দেখাই, ওটা অতটা এটা রাস্তা থেকে আপনি হেঁটে হেঁটেই আপনি যেতে পারবেন, গাড়ি থেকে নেমেই। বেশি দূর নামতে হবে না, যদি ওইখানে নামতে মন না চায়। এইটা দেখো, ও এটা একটা অন্য ধরনের অনুভূতি দেবে। ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ওই যে রাস্তা, ওইখানে রাস্তা, এখান থেকে হেঁটে চলে আসবেন। এটা কোনো সময় ইনফরমেশন দেওয়া নেই, রাস্তায় পড়বেন, দেখতে চলে আসবেন। এরপর আমরা সেদিন ফিরে আসি রামধুরাতে। আমরা এখন আছি রামধুরাতে। দারুণ একটা সন্ধে কাটছে। কালকে আমরা চলে যাব, আর আজকে আমরা সোজা লাভা থেকে চলে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি। আর একটা খুশির খবর হচ্ছে, আমাদের যে কটা তৎকাল ওয়েটিং লিস্ট ছিল আমার আর স্বীকৃতির বিশেষ করে, সেগুলো কনফার্ম হয়ে গেছে। সেই খুশিতে দেবরাজদা কি করছে দেখুন, এই দেখুন বারবিকিউ হচ্ছে আর বনফায়ার হচ্ছে আর সব আয়োজন হয়েছে। এই যে দেখুন, আরে সাবাস, এই দেখুন, আরে দারুণ দারুণ। আর এর কৃতিত্ব পুরোপুরি এই যে দেবরাজদা এই দাঁড়িয়ে আছে, এই যে একটু আসুন কাছাকাছি, অন্ধকারে দেখা যাচ্ছে না। এই যে দেবরাজদা, আরে সুপার সুপার। এদিকে কি হচ্ছে বল, এটা কি হচ্ছে? বনফায়ারে কি হচ্ছে? বারবিকিউ। আরে সাবাস। এই হচ্ছে আমাদের বারবিকিউ, আমাদের জন্য করে দিয়েছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।